তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত এই ম্যাথস এক্সপ্লেন চ্যানেলে। আমি বসন্ত বর্মন। আমি তোমাদের এই চ্যানেলে তোমাদের ক্লাস 12-এর বইটি পুরো কভার করছি। ওকে, প্রত্যেকটা প্রবলেমে করে দিচ্ছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিচ্ছি। আমরা এই ভিডিওতে যেটা ডিসকাস করবো সেটা ডেফিনেট ইন্টিগ্রেশনের। আমাদের ডেফিনেট ইন্টিগ্রেশনের একটা টপিক কমপ্লিট হয়ে গেছে। ইন্ট্রোডাকশন আমি শুধু একটা লেকচারে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখো, ভালো লাগবে। সেখানে আমি বলেছি ডেফিনেট ইন্টিগ্রেশন কি, কিভাবে আসলো সেটাই দেখো। সেখানে কিছু প্রবলেমও করেছি, এক দুইটা। তোমাদের ইন্ট্রোডাকশন আগে দেখো গিয়ে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখো, ভিডিওটি ভালো লাগবে। এবং আজকে আমরা এই ডেফিনেট ইন্টিগ্রেশনের কিছু কোশ্চেন সলভ করবো। ওকে, ইন্টারেস্টিং কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন এবং ডেফিনেট ইন্টিগ্রেশনের কিছু থিওরেম বেসিস কোশ্চেন সলভ করবো। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। না জানলে জেনে নাও, এখানে আমি তোমাদের প্রত্যেক দিনে ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করছি। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা প্রবলেমে করে দিচ্ছি। এবং তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তবুও বলেছিলাম কমেন্টে বলতে, কোন কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে, আমি সবগুলোই ডিসকাস করবো। ওকে, সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে একটা শেয়ার করে দাও। তো এখনই আমরা শুরু করি। ওকে, তোমরা খাতা কলম রেডি করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা সলভ করবে ভিডিও পজ করে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও সলিউশন দেখবে। ইউটিউবের একটা অপশন আছে সুবিধা, যে এখানে তোমরা 30 মিনিটের ভিডিও 15 মিনিটে শেষ করতে পারো। ওকে, ইনটু টু স্পিড করে দেখো যদি সময় বেশি লাগে। ওকে, মানে খুব কম সময়ের মধ্যে তোমরা একটা ফুল ভিডিও দেখতে পারো এবং সমস্ত সলিউশনে দেখতে পারো এবং বুঝতেও পারো। ওকে, খুব স্পিডে দেখো। আর যদি তোমাদের স্পিড বেশি মনে হয় আমার, তাহলে স্পিড কম করেও দেখতে পারো। ওকে, সো তোমরা দেখো ভিডিওগুলি, অবশ্যই ভালো লাগবে, বেনিফিট হবে তোমাদের। সো আমরা এখন প্রবলেম শুরু করি। ওকে, তাহলে দেখো আজকে আমরা শুরু করব 3 থেকে। 3-এর গুলো কি বলছে, প্রাথমিক তত্ত্বের সাহায্যে দেখো পড়ো। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংখ্যার সাহায্যে মান নির্ণয় করতে বলছে। আর উপরের দুইটা দরকার নেই আমাদের। আমরা 3 থেকে শুরু করি। 3-এর অঙ্কটা আমি ইন্ট্রোডাকশন যে ভিডিওটিতে দিয়েছি সেটাতেই আমি ডিসকাস করেছিলাম। তোমরা দেখো ওই ভিডিওটি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটি অবশ্যই দেখবে। সেখানে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি। ওকে, দেখো ওই ভিডিওটি। আজকে আমরা 3-এর একটা করি। দেখো আমি যদিও মানে এই টাইপের অঙ্ক করে দিয়েছি ইন্ট্রোডাকশনে, তোমরা দেখো ভিডিওটি, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তবু আমি ডিসকাস করি। ওকে, তাহলে আমি বলেছিলাম যে তোমাদের কোন সূত্রটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। দেখো, যদি a to b একটা ফাংশন fx কে যদি ইন্টিগ্রেশন বলে উইথ রেসপেক্ট টু x, dx এর সাপেক্ষে, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি লিমিটের আকারে লিখি তাহলে লিমিট h টেন্ডিং টু 0 is summation of r is equal to 1 से लेकर n तक f of a plus r h। এবং এখানে আমরা কি লিখি, যে এখানে আমরা কি লিখি বলো, এখানে আমরা লিখি nh is equal to b minus a। ওকে, এটা কিন্তু ভুলবে না। বা এটাকে আর একটা ফরম্যাটে লেখা যায়, লিমিট h টেন্ডিং টু 0 is summation of r is equal to 0 से लेकर n minus 1। তোমাদের যেটা সুবিধা হয়, f of a plus r h সেম, এটাই বসবে এখানে। বোঝা গেল? এটা মনে রাখবে তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখন প্রবলেমটা কি বলছে। প্রথম প্রবলেমটা দেখো কি বলছে, a to b 6dx। তাই তো আমাদের সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করো, প্রাথমিক তত্ত্বের সাহায্যে আমরা পাই, সমাকলনের প্রাথমিক তত্ত্বের সাহায্যে পাই সলিউশন। কি a to b 6dx কে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0 is summation of r is equal to 0 से 1 দেই, 1 से लेकर n तक f of a plus r h। এবং এখানে লিখবে যে
NH is equal to B minus A, এই যে NH is equal to B minus A, B minus A। এখন দেখো, এখন এটা যেহেতু fx is equal to 6 constant function, সুতরাং আমরা f of a plus r h ও আমরা 6 এ পাবো। সুতরাং আমরা বলতে পারি a to b 6 dx কে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0 h হলো সামেশন অফ r is equal to 1 से लेकर n तक 6। হ্যাঁ, বোঝা গেল? বা এটাকে কি লেখা যায়, লিমিট h টেন্ডিং টু 0। দেখো এখানে কি হবে, দেখো h হলো মানে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস ডট 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 n টার্মস, n সংখ্যক। ওকে, সো আমরা কি পাই, লিমিট h টেন্ডিং টু 0 is 6n, বা এটাকে লেখা যায় লিমিট h টেন্ডিং টু 0 6 into nh। এখন দেখো, বা এটাকে লেখা যায় লিমিট h টেন্ডিং টু 0 6 এবং nh এর মান কি, nh এর মান আমরা এখানে কি পেলাম, b minus a, b minus a, যেহেতু nh is equal to b minus a, তাহলে আমরা কি পেলাম 6 b minus a, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? তোমরা বেশি মানে যদি সাধারণ নিয়মের সাহায্যে করো, এটাকে ডাইরেক্ট দেখো কিভাবে করবে। a to b 6 dx, 6 বাইরে চলে আসলো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন x, a to b লিমিট, তাহলে কি হলো 6 b minus a, শেষ। বোঝা গেল? এভাবে করতে পারো, কিন্তু প্রাথমিক তত্ত্ব বলছে তাই আমাদের এইভাবেই করতে লাগবে। বোঝা গেল? 3 1 নম্বরটা হলো সেম ভাবে, তাহলে 3 2 নম্বর, 3 4 নম্বরটা করলাম আমি, খুবই সহজ। এগুলো সব 4 নাম্বারটা করি। তাহলে দেখো কি বলছে, 0 to 1 কি বলছে, ইন্টিগ্রেশন x প্লাস 1 dx। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, সলিউশন। দেখো কি লেখা যায়, 0 to 1 x plus 1 dx কে আমরা কি লিখতে পারি, প্রাথমিক সমাকলনের প্রাথমিক তত্ত্ব প্রয়োগ করে কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0 h সামেশন অফ r is equal to 1 से लेकर n तक f of a plus r h, এবং এখানে আমাদের লিখতে লাগবে যে b minus a is equal to n h। এখানে b কত, or b is equal to এখানে 1 b1 and a is equal to 0, or fx is equal to x plus 1। সুতরাং f of a plus rh এর মান বসে দেই 0 plus rh কি হবে, rh plus 1 হবে। সুতরাং আমরা কি পেলাম, 0 to 1 x plus 1 dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো, লিমিট h টেন্ডিং টু 0 h সামেশন অফ r is equal to 1 से लेकर n तक f of a plus rh কে আমরা কি লিখতে পারি, দেখো rh plus 1, তাই না? সুতরাং এটাকে আমরা কি লিখবো, লিমিট h টেন্ডিং টু 0 h থাকলো, দেখো এখানে কি হবে, h প্লাস 2h প্লাস 3h প্লাস ডট 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 প্লাস nh একটা, আর প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 প্লাস ডট ডট প্লাস n টার্মস সংখ্যক।
n সংখ্যক। বোঝা গেল? তাহলে আলটিমেট আমরা কি পাবো, লিমিট h টেন্ডিং টু 0 h, এখানে কি হলো দেখো h কমন নাও, কি হবে 1 + 2 + 3, 1 + 2 + 3 প্লাস ডট 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 n টার্মস n সংখ্যক n পর্যন্ত। আর এখানে কি হবে প্লাস শুধু 1 n টা, যেহেতু n সংখ্যক বলছে তাই এখানে ডাইরেক্ট n হয়ে যাবে, তাই তো। তাহলে লিমিট h টেন্ডিং টু 0 h আসলো h, এটা সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1/2 প্লাস n। এখন দেখো লিমিট h টেন্ডিং টু 0 আমরা ভেঙে দিলাম h স্কোয়ার, কি হলো h স্কোয়ার n ইন্টু n প্লাস 1/2 প্লাস n h, তাই তো। এখানে কি লিখতে পারি, লিমিট h টেন্ডিং টু 0, বোঝা গেল তো। দেখো nh প্লাস h/2 প্লাস nh। এখন দেখো nh এর মান কি, আমরা এখান থেকে nh এর মান কি পেয়েছি, nh ইজ ইকুয়াল টু দেখো b মাইনাস a, যেহেতু nh ইজ ইকুয়াল টু b মাইনাস a, সুতরাং এখান থেকে nh ইজ ইকুয়াল টু b এর মান কত আমরা জানি 1, এর মান 0, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা কি পাবো, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে ডাইরেক্ট লিখলাম লিমিট h টেন্ডিং টু 0 মান বসে দাও, nh এর মান 1, 1 প্লাস h/2 প্লাস 1, লিমিটের মান বসে দাও, কি হবে 1 প্লাস 1 প্লাস 0/2 প্লাস 1, यानी कि 1/2 প্লাস 1 यानी कि 3/2, বোঝা গেল। তারপর লিমিটের মান বসিয়ে দেবে, যেটা আসবে সেটাই আমাদের আনসার। এখন তোমরা যদি মানে যেটা বেসিক রুল সেটার সাহায্যে চেক করো, তাহলে ইন্টিগ্রেশন করে দাও। এটার ইন্টিগ্রেশন কি হবে, x²/2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন x, লিমিট কত 0 টু 1 বসাও। প্রথমে 1/2 প্লাস 1, তারপর মাইনাস 0²/2 মাইনাস 0, মানে কি 3/2 হবে। ওকে, এইভাবে চেক করতে পারো তোমরা। ওকে, অ্যান্সারটা ঠিক আসলো কিনা বোঝা গেল। তাহলে আর আমি প্রাথমিক তত্ত্বের সাহায্যে করলাম না, সো তোমরা করে নিও, খুবই সহজ। তাহলে তোমাদের আর একটা সূত্র বলি আমি, দেখো যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে a টু b fx dx, এটার ইন্টিগ্রেশন যদি হয় gx, তার লিমিট কি বসাবে তোমরা a টু b, যদি ইন্টিগ্রেশন হয়, যাকে আমরা লিখতে পারবো g of b মাইনাস g of a। ওকে, বোঝা গেল। যে ইন্টিগ্রেশনটা আমরা করব, যদি একটা ফাংশন এই gx ফাংশন পাই, তার লিমিটটা কিভাবে বসাবে a টু b লিমিট। ওকে, যাকে আমরা এটা লিখতে পারি g of b মাইনাস g of a। সেটার একটা এক্সাম্পল নেই, x কিউব সাপোজ dx, এটা ধরি fx ফাংশন, যাকে আমরা ইন্টিগ্রেশন করার পর কি হলো x raised to the power 4/4 প্লাস c, ইন্টিগ্রেশন a টু b। দেখো কনস্ট্যান্টটা কেন আসে না, দেখো তাহলে এটা লিমিট বসাও, লিমিট বসাবো কিভাবে, এইভাবে x raised to the power 4/4 a টু b প্লাস c x raised to the power 0 বসলাম a টু b। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কি পাবো b raised to the power 4/4 মাইনাস a raised to the power 4/4 প্লাস এটা দেখো c আসলো b raised to the power 0, দেখো b raised to the power 0 মাইনাস a raised to the power 0, তাহলে এটা আমরা কি পেলাম b raised to the power 4/4 মাইনাস a raised to the power 4/4। এখানে দেখো c b raised to the power 0 1, a raised to the power 0 1, আলটিমেট এটা 0ই পেলাম।
এই টার্মটা জিরোই হবে। বোঝা গেল? তাই আমরা কনস্ট্যান্টটা কোনো কনসিডার করবো না ডেফিনেট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। বোঝা গেল? এটা টুকে নাও খাতায়। সো এখন আমরা প্রবলেমে আসি ডাইরেক্ট। দেখো প্রথম প্রবলেমটা কি বলছে, 0 to 1 dx under the root x plus 1 minus under the root x. Okay, so দেখো 0 to 1 under the root x plus 1 minus x, উপর নিচে under the root x plus 1 plus x দিয়ে গুণ করে পাই, উপরে x plus 1 under the root x dx. ওকে, কি হবে তাহলে 0 to 1 উপরে যা আছে তাই x plus 1 under the root x plus 1 plus under the root x dx, আর নিচে দেখো a plus b into a minus b सूत्र की a plus b a minus b a square minus b square यानी कि x plus 1 minus x হবে, শুধু ক্যান্সেল আউট। আলটিমেট আমরা কি পেলাম 0 to 1 x plus 1 তার পাওয়ার 1/2 প্লাস x তার পাওয়ার 1/2 dx। ওকে, তাহলে এটার ইন্টিগ্রেশন করে দাও, কি পাবো আমরা x plus 1 তার পাওয়ার 3/2 প্লাস x এর পাওয়ার 3/2, লিমিট কত 0 to 1। এখন লিমিট বসে দাও, 1 plus 1 তার পাওয়ার 3/2 প্লাস 1 এর পাওয়ার 3/2 মাইনাস 0 plus 1 তার পাওয়ার 3/2 মাইনাস 0 এর পাওয়ার 3/2। বোঝা গেল? এখন এটাকে কি লেখা যায় 2 এর পাওয়ার 3/2 বা আন্ডার দ্য রুট 2 তার কিউব লেখা যায়। সেম ভাবে এটা 1 এই পাবো, এটা মাইনাস 1 পাবো, আর এটা 0 এই পাবো, ক্যান্সেল আউট। আলটিমেট আমরা কি পেলাম 2√2 आंसर। বোঝা গেল? ভালো প্রবলেম, খুবই সহজ। এই সূত্র অ্যাপ্লাই করলাম আমরা। ইন্টিগ্রেশন অর্থাৎ তোমরা সিম্পল ইন্টিগ্রেশন করে দাও, তারপর লিমিট বসাও। এই লিমিটটাকে তোমরা এখানে ভাঙতেও পারতো। কিভাবে ভাঙতে দেখো, এইখানে আমি বলেছিলাম তোমাদের, তাই বললাম এই যে এইখানেও তোমরা ভাঙতে পারো, অর্থাৎ এটাকে সেপারেট করতে পারো। কিভাবে, এটাকে আলাদা একটা টার্ম ধরো, এটাকে আলাদা ভাবে একটা টার্ম ধরো, এটাকে আলাদা একটা লিমিট ধরো, এটাকে আলাদা ভাবে মানে তোমরা বসাইতে পারো। ওকে, তাহলে বোঝা গেল তো? এটা আমরা কত নাম্বার করলাম? 5 নাম্বার। এখন দেখো 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা কি বলছে? সিম্পল 0 to 1 x plus 1 upon x square plus 1 dx। ওকে, এটাই তো, তাই না? দেখো এটাকে কিভাবে করব, 0 to 1 সেপারেট করো x upon x square plus 1 dx plus 0 to 1 dx upon x square plus 1। ওকে, এখানে ধরি, সুতরাং i is equal to ধরি x square plus 1 is equal to t, সুতরাং 2x dx is equal to আমরা কি পেলাম dt, বা এখান থেকে আমরা কি লিখতে পারি x dx is equal to dt by 2। যেহেতু লিমিট x square plus 1 কে t ধরেছি, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে। সুতরাং এখানে x is equal to 0 হলে কি হবে, এটা ইমপ্লাই কি করবে t is equal to 1, or x is equal to 1 হলে ইমপ্লাই কি করবে, দেখো x এর মান 1 বসাও 2, t is equal to 2। সুতরাং আমরা কি পাবো, i is equal to আমরা কি পাবো আলটিমেট 1 to 2 x dx এর জায়গায় dt by 2, আর এখানে x square plus 1 এর জায়গায় t, তাই না? এই যে, আর এটা যেটা আছে সেটাই 0 to 1 dx upon x square plus 1। ওকে, সো ইন্টিগ্রেশন করে দাও, i is equal to dt by t 1/2 সামনে আসলো ln t, লিমিট কত 1 to 2 প্লাস এটার ইন্টিগ্রেশন কি tan ইনভার্স x আমরা জানি 0 to 1, লিমিট বসে দাও, কাজ শেষ। 1/2 ln 2 minus ln 1 plus tan inverse 1 minus tan inverse 0।
সুতরাং i is equal to আমরা কি পেলাম 1/2, একে ln2 লেখা যায়, tan ইনভার্স 1 কে আমরা π/4 লিখতে পারি, এটা 0। বোঝা গেল? এটাই আমাদের आंसर। বোঝা গেল? 6 নাম্বারটা হলো খুবই সহজ। এখানে কি করলাম আমরা, দেখো 0 to 1 ইন্টিগ্রেশন করে দাও, সিম্পল ইনডেফিনিট ইন্টিগ্রেশন করে দাও। তোমরা যদি লিমিট না বসাইতে তাও হইতো। এখানে তাহলে কি আসতো দেখো, ln t আসতো, ln t জায়গায় তোমরা x² + 1 বসাইতা, তারপর যেটা লিমিট আছে সেই লিমিটে করতে পারতা। কিন্তু তোমরা লিমিট চেঞ্জ করার কারণে এখানে আর x এর মানটার প্রয়োজন পড়লো না, আমাদের এই নতুন যে লিমিট পেলাম সেটা দিয়েই হয়ে গেল। যদি নতুন লিমিট তোমরা না করে পুরনো লিমিটেড সাহায্যে করতে পারো, তাহলে কি করবে, তোমরা টির মানটা প্রথমে সাবস্টিটিউট করে দেবে এখানে যেটা ধরলে, তারপর তোমরা এই লিমিটে বসাইতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের লিমিট চেঞ্জ করতে লাগবে। বোঝা গেল? এখন দেখো তাহলে 7 নাম্বারটা কি বলছে, 0 to π/2 sin x sin 2x dx। এটা করো দেখি কি লেখা যায়, 0 to π/2, সুতরাং i is equal to 0 to π/2, ওকে, sin x, সূত্র কি 2 times of sin x cos x, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই, ওকে। সো i is equal to আমরা কি লিখতে পারি, 0 to π/2, 2 বাইরে চলে আসলো, sin স্কয়ার x cos x dx। ধরি sin x is equal to t, সুতরাং এখান থেকে বলা যায় cos x dx is equal ডেরিভেটিভ করে দাও dt, পার্শিয়াল ডেরিভেটিভ, ওকে, cos x dx is equal to dt। এখন লিমিট চেঞ্জ করব, or দেখো x is equal to 0 হলে t is equal to sin 0 0, এবং or x is equal to π/2 হলে t is equal to কি হবে 1 হবে, sin π/2 1। সুতরাং i is equal to আমরা কি পাবো, 2 চলে আসলো, লিমিট কি 0 এর জায়গায় আমরা কি বসাবো 0, আর π/2 এর জায়গায় 1, আর এখানে চেঞ্জ হয়ে গেল, sin x এর জায়গায় t স্কয়ার, না সরি sin x এর জায়গায় t তার স্কয়ার, এবং cos, তারপর কি cos x dx এর জায়গায় শুধু dt। বোঝা গেল? এখন ইন্টিগ্রেশন করে দাও, i is equal to 2, এর ইন্টিগ্রেশন কি হবে t³/3, লিমিট বসে দাও 0 to 1, তাহলে i is equal to লিমিট বসে দাও 2, 1³/3 মাইনাস 0³/3। তাহলে দেখো এটাকে কি লিখতে পারি আমরা, i is equal to আলটিমেট 2/3, ওকে, এটাই আমাদের आंसर। বোঝা গেল? যদি স্পিড বেশি হয় তাহলে স্পিড কমে দিয়ে দেখতে পারো, আশা করি বুঝছো। খুবই সহজ, তোমরা সিম্পল ইনডেফিনিট ইন্টিগ্রেশন করো, তারপর লিমিট বসে দাও, ওকে। এখন আমরা কঠিন প্রবলেম আসি। বোঝা গেল? খুবই সহজ। এখন দেখো আমরা 8 নাম্বারটা করি। দেখো 0 to π/2 বলছে, দেখো 0 to π/2 sin কিউব x dx। এটা রিডাকশন ফর্মুলা দিয়েও করতে পারো, সেটা এখন আমি আসলাম না। রিডাকশন ফর্মুলা দিয়েও খুব সহজে করতে পারো, কিন্তু সেটা পরে আমরা বুঝবো। এখন সিম্পল নিয়মের সাহায্যে করি। তো এটা কি লেখা যায়, π/2, এইখানে sin x sin স্কয়ার x, যাকে আমরা 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি dx। বোঝা গেল? তাহলে 0 to π/2 হলো, ভেঙে দাও, sin x dx মাইনাস 0 to π/2, এখানে দেখো sin x cos স্কয়ার x dx, ওকে। লেটার ইন্টিগ্রেশন তো আমরা জানি, এটাকে কি লিখতে পারি আমি, দেখো cos x মাইনাস cos x 0 to π/2, ওকে, তাই না? আর এটার ইন্টিগ্রেশন আমাদের ধরতে লাগবে। তাহলে এখানে ধরি cos x is equal to t, cos x is equal to যদি t ধরি, সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, sin x dx is equal to minus dt। এখানে ডিফারেন্সিয়েশন মাইনাস sin x হবে, এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, মাইনাস dt। এখন লিমিট চেঞ্জ করব, সুতরাং এখন দেখো x is equal to 0 হলে t is equal to 1 হবে, or x is equal to π/2 হলে এখানে বসে দাও π/2, t is equal to 0 হবে। লিমিট কত, তাহলে π/2 to 0, তাহলে বসে দাও π/2 বসলে x is equal to
x ইজ ইকুয়াল টু 0 বসলে পাই বাই 2 না 1 হবে 1 টু 0 আর এইখানে দেখো sin x dx এর জায়গায় মাইনাস ডিটি আর এইখানে cos x এর জায়গায় t স্কয়ার মাইনাস ডিটি তাহলে আমরা কি পেলাম দেখো এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম লিমিট বসাও মাইনাস কমন তাহলে cos পাই বাই 2 মাইনাস cos 0 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 টু 0 t স্কয়ার ডিটি ওকে এখানে কি হলো মাইনাস cos পাই বাই 2 এর মান 0 এখানে cos 0 এর মান 1 এটা t কিউব বাই কিউব লিমিট বসাও 1 টু 0 আলটিমেট আমরা কি পেলাম 1 প্লাস 0 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই 3 বোঝা গেল তাহলে 1 মাইনাস 1 বাই 3 আলটিমেট 2 বাই 3 ওকে যদি স্পিড বেশি হয় আবারও বলছি স্পিড বাড়ে দেখো কিভাবে করলাম আমরা খুবই সহজ সিম্পল ইনডেফিনিট ইন্টিগ্রেশন করো তারপর লিমিট বসাও স্টেপ বাই স্টেপ করো ব্যাস কাম খতম এখানে লিমিট চেঞ্জ কিভাবে করবে তোমাদের বললাম আমি অর্থাৎ একটা সূত্রই বলে দিই তাহলে লিমিট কিভাবে চেঞ্জ করব দেখো এইখানে একটা fx dx a to v ফাংশন দেওয়া আছে এটাকে যদি আমরা সাবস্টিটিউটের সাহায্যে কোনো কিছু সাবস্টিটিউশন করি x এর সাপেক্ষে কোনো কিছু ফাংশন দেওয়া থাকে সাপোজ আমরা দুইটা অঙ্ক প্রবলেম করলাম যেমন এটাই ধরো দেখো এইখানে আমরা কি করেছিলাম প্রথমে আমরা কি sin x sin স্কয়ার x করলাম যাকে আমরা 1 মাইনাস cos স্কয়ার x করার সিম্পল তারপর কি সেপারেট করে দিলাম এটার আলাদাভাবে ইন্টিগ্রেশন এটার আলাদাভাবে ইন্টিগ্রেশন তারপর কি করলাম দেখো এখানে আমরা কি ধরলাম cos x কে t ধরলাম এখন দেখো cos x কে t ধরার ফলে এইখানে তো লিমিটটা x এর সাপেক্ষে ছিল x এর মান 1 হলে এখন এইখানে বসাও cos x এর মান এইখানে না এইখান থেকে দেখো x এর মান যদি 0 বসাও cos 0 কি 1 x0 হলে t1 যেহেতু cos x t এবং x এর মান যখন কি হবে পাই বাই 2 যেহেতু cos x t তাহলে cos পাই বাই 2 0 তাহলে t এর মান হবে 0 x এর মান যখন কি হবে পাই বাই 2 x এর মান কি পাই বাই 2 দেখো x পাই বাই 2 যখন হবে t 0 হবে বোঝা গেল যেহেতু কি বলছে cos x t তাহলে cos পাই বাই 2 0 হবে যাকে আমরা t দ্বারা t ধরেছি তাহলে t 0 এখন লিমিট চেঞ্জ করে দাও যেহেতু এখানে t সাপেক্ষে এখন সব হচ্ছে তাহলে x এর মান যখন এখানে দেখো x এর মান যখন 0 ছিল t এর মান 1 x এর মান যখন পাই বাই 2 ছিল t এর মান 0 ওকে আর তারপর এখানে sin x dx এর জায়গায় আমরা মাইনাস dt লিখব আর cos x এর জায়গায় t তার স্কয়ার বোঝা গেল এইভাবে লিমিট চেঞ্জ করবে তোমরা বাক্সের সাহায্যেও চেঞ্জ করতে পারো কিভাবে বাক্সের সাহায্যে এইভাবে চেঞ্জ করতে পারো এখানে ধরলাম x যেটা নতুন টার্ম t ধরলাম হলো x এর মান a হলে t এর মান ধরলাম b x এর মান c হলে t এর মান ধরলাম d এইভাবে চেঞ্জ করবে বোঝা গেল সো আমরা প্রবলেমেতেই দেখবো দুইটা প্রবলেম করলাম এগুলো তোমরা বাক্সতেই লিখতে পারো বাক্সতে লিখলে আরো ভালো হয় বোঝা গেল তাহলে আজকে এইটুকুই থাকলো